4 বছরেরও বেশি সময় ধরে অচল অবস্থায় পড়ে আছে 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া মধুগাড়ি এলাকায় প্রায় কয়েক লাখ মানুষের স্বপ্নের সেতুটি এখন হয়ে উঠেছে দীর্ঘশ্বাসের প্রতীক। জানা গেছে 2019-20 অর্থবছরে বামন্দি আর এইচডি হতে প্রাকপুর জিসি ভায়া বেতবাড়িয়া মধুগাড়িঘাট সড়কে মাথাভাঙা নদীর উপর প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান কফিল অ্যান্ড কোহিনুর এন্টারপ্রাইজ। 2020 সালের জুলাই মাসে কাজটি শুরু হয়ে 2021 সালের শেষের দিকে শেষ হওয়ার কথা থাকলেও এখনো হয়নি সংযোগ সড়ক। রাস্তাটা ছিল প্রথম ম্যাপ যখন তৈরি করে, সে ম্যাপ তো আমরা দেখেছি, তাহলে সেই ম্যাপটা যদি হতে কি বাধা কিসে ছিল, ওই ম্যাপটা তো সোজাসুজি বেশ রাস্তাটা ক্লিয়ার হবে। আর সিডেল প্রথম কাজ সিডেলটা ছিল, ওই রাস্তাটা করলে কি ক্ষতিটা কি হয়েছিল। আর এখন দিল এরকম ব্যাকে, তার গাড়িটা ব্যাকে উঠতে গেলে তো অ্যাক্সিডেন্ট তো হুড়ি হবে। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই সেতুর দুই প্রান্তে অস্থায়ী রাস্তা বেয়ে পার হচ্ছেন, কেউ বা সেতুতে শুকাচ্ছেন ফসল। কেউ বলছেন এটা এখন যেন হয়ে গেছে শস্য মাড়াইয়ের জায়গা। প্রতিনিয়ত যারা যাতায়াত করে তাদের আবার ওই প্রায় আরো 5-7 কিলো মতো ঘুরে সেই গন্তব্যস্থলে যাওয়া লাগে। সংযোগ সড়ক না থাকায় দূর দূরান্ত দিয়ে ঘুরে মেহেরপুর কুষ্টিয়া যোগাযোগ চালাচ্ছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর সংযোগ সড়ক দিয়ে পারাপার করছেন। মানুষ যাওয়ার সময় অসুবিধা, মানুষের ধ্যান তোলার একটা মানুষ কালকে অ্যাক্সিডেন্ট করে হলো, আজ একটা তো আপনি দেখলে মানুষ সব যাওয়া অসুবিধা হয়েছে। আমার এই রাস্তাটা হইলে আমার সুবিধা হবে, চলাচলের কষ্ট কম হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সমস্যা হচ্ছে এই পারের সাথে ওই পারের কোনো যোগাযোগ নাই, গাড়ি ঘোড়া চলাফেরা, মাঠ ঘাট, আবাদ পানি নেই, এতই সমস্যা হচ্ছে। আর একটা জিনিস কি যে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরি এখানে আসতে হচ্ছে, বেতবাড়িতে ঢুকতে হচ্ছে, বা বেতবাড়ির লোক আমাদের এখানে এইভাবে ঢুকছে আর কি। এতই কষ্টটা হচ্ছে তা বলার কিছু নাই। এই যে ব্রিজটা হলো, রাস্তাটাতে কেন হচ্ছে না এটা আমরা জানি না। জমি অধিগ্রহণের নামে আমাদের হয়রানি করছে, বারবার জেলা ও উপজেলা শহরে আমাদের ঘুরতে হচ্ছে বলে জানালেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মোল্লা। 3-4 বছর ধরে আমাদের শস্য করবে দিয়েছি, আমাদের জমি জমা প্রচুর গিয়েছে, তারপরেও আমরা শস্য করবে দিয়েছি এবং টাকাও দিচ্ছে না, কাজও করছে না, খালি ঘুরি নিয়ে বেড়াচ্ছে, খালি কাগজ চাইছে আমাদের। আমরা কাগজ নিয়ে যাচ্ছি মেহেরপুর জমা দিতে, চেক করছে, দেখছে, দিচ্ছি, হবে এইভাবে চলছে আমাদের, অথচ কাজ পুরোটাই আগাইছে না, আমাদের শুধু হয়রানি করছে। ভূমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ের ছাড়পত্র টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় জমি অধিগ্রহণও হয়নি, রাস্তাও নির্মাণ হয়নি বলে দাবি করেন এলজিইডির এই কর্মকর্তা। বর্তমানে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়করণের একটি নির্দেশনা আসছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটি রাস্তার এস্টিমেটও পাঠিয়েছি এবং অতি দ্রুত এই বরাদ্দটি পেয়ে গেলে আমরা রাস্তাটি টেন্ডার করে সংযোগ রাস্তা নির্মাণ করে দিতে পারবো এবং ব্রিজটি চলাচলের জন্য সকলের সুগম হবে। সেতুটি সংযোগ সড়ক হলে দুই জেলার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। এই সেতুর সংযোগ সড়ক হলে ব্যবসা বাণিজ্য বড় অবদান রাখবে। এর সাথে দুই উপজেলার মানুষের বন্ধুত্বের সেতু বন্ধন অনেক বৃদ্ধি পাবে। রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।